দাদা, আপনি বলেছিলেন যে 24 ঘন্টা পর টাকাটা উইথড্রল হবে। আজ পুরা 15 দিন হয়ে গেল, তাও টাকাটা উইথড্রল হলো না। দেখো তো কি হচ্ছে, উইথড্রল হচ্ছে কি না। আরে আমাকে এগুলা ঝামেলা দিস না তো। আমারই উইথড্রল হয়নি, আমি টেনশনে পড়ে আছি। স্যার, নতুন বন্ধন নিতে এসেছি। ও, বন্ধন নিতে এসছেন? কি কাজ করেন? কোনো বিজনেস টিজনেস আছে? এই যে সাজ্জাদ, দেখ আবার একটা নতুন অফার দিল। 1 লাখ টাকা লাগালেই 24 ঘন্টার মধ্যে 7 লাখ টাকা। কই গো, সন্ধ্যা হলে শুধু তো চলে যাচ্ছ চায়ের দোকানে আড্ডা মারতে। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর আছে? কালকে সন্ধ্যাবেলা তো বাড়ি ছিল না, মেয়েটা ফোন লাগাইছিল টাকার জন্য। 1 বছরের যে সময় নিয়েছিলে, 1 বছর 3 মাস চলছে। মেয়েটাকে নাকি শ্বশুর বাড়িকার লোক টাকার জন্য কথায় কথায় খটা দিচ্ছে। যেভাবে হোক টাকাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো। মেয়ের দেনা যত তাড়াতাড়ি শোধ করা যায় ততই ভালো। তুমি একটু পরেই কাগজপত্র রেডি করো, বিলকিসদের বাড়ি যাবো বন্ধনের অফিসারের সাথে দেখা করতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা, তোমরা বন্ধনের টাকাটা নিয়ে জামাইবাবুকে দিয়ে দাও, আমি বিদেশে গিয়ে পরিশোধ করে দেবো। ঠিক আছে বাবা। আরে অক্ষয়, কোথায় যাচ্ছিস? আর কোথায় যাবো দাদা, এই যে ঘুরে বেড়াচ্ছি। আরে তুই জানিস অনলাইনে একটা অ্যাপ আসছে? চল চল, বসে ওখানে বুঝিয়ে বলছি তোকে। চল তাহলে শুন, তুই যত টাকা লাগাবি 40 দিনের মধ্যে টাকাটা ডবল হয়ে যাবে। 40 দিন পর আবার তুই টাকাটা রাখতেও পারিস, আবার টাকাটা তুলিও নিতে পারিস। তাই নাকি দাদা? 40 দিনে টাকা ডবল? যদি আবার টাকাটা ডুবে যায়? আরে বোকা নাকি, কত লোক লাগাচ্ছে, কতদিন আর এইভাবে ঘুরে বেড়াবি? জীবনটাতে একবার ঝুঁকি নিয়ে দেখ, লোক লাখ লাখ টাকা কামাচ্ছে। ঠিক আছে দাদা, তোমার সাথে সন্ধ্যায় দেখা করছি। কি ব্যাপার দিদি, এত আজকে লেট? দাদা, বাড়িতে কাজ ছিল তার জন্য। এই যে দিদি, নাও হয়ে গেছে। এই যে নাও। তোর মা কই? মা ভাত রান্না করছে। হ্যাঁ, কি ব্যাপার? স্যার, নতুন বন্ধন নিতে এসেছি। ও, বন্ধন নিতে এসছেন? কি কাজ করেন? কোনো বিজনেস আছে? বিজনেস না থাকলেও আমি দিতে পারি, কিন্তু বন্ধনের যে কোনো একজনকে গ্রুপে জমিদার লাগবে। যদি হয় ব্যাংকের বই, ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে অফিসে আসেন। ঠিক আছে স্যার, সন্ধ্যায় অফিসে আসছি। ঠিক আছে, সন্ধ্যায় আসেন। কই গো, বন্ধনের টাকাটা বাড়িতে রাখলে খরচ হয়ে যাবে।
তাড়াতাড়ি করে যাও, জামাইকে টাকাটা দিয়ে আসো। তুমি ঠিকই বলছো গো। মা, মা, একটা কথা বলবো? টাকাটা না আমাকে নিতে হবে। কি? হ্যাঁ মা, জামাইটা তো এতদিন দাঁড়ালো, আর না হয় টাকাটা 40 দিন পরে দিব। মা, অনলাইনে না ট্রেজার এনএফটি নামে একটা অ্যাপ আসছে, 40 দিনের মধ্যে টাকাটা ডবল করে দিবে। না না, এটা বন্ধনের টাকা। তোর দিদির যে ডিমের টাকা বাকি আছে তাকে এই টাকাটা দিতে হবে। বাবা, 40 দিনের মধ্যে টাকাটা তোমাকে ডবল করে দিব গো। আচ্ছা ঠিক আছে। ওই গো, মেয়েটাকে না হয় টাকাটা 40 দিন পরে দিব। আছে, দেখ বাবা, টাকাটা কিন্তু মহাজন করে নেওয়া। দুবাই যেন বাবা না দিস, না হলে তোর দিদি শুধু শুধু অশান্তিতে থাকবে। দাদা দাদা, দেখো ফার্স্ট লেভেল অতিক্রম করে সেকেন্ড লেভেল হতে চলেছে আমার। তুই তো আবার সত্যি বলছিস রে ভাই? তুই আবার আর্জুনকে লিঙ্গ দিয়ে দিয়েছিস? তুই এক আড্ডা আমাকেও দে। কিরে অক্ষয়, কি শুনছি? তোরা কি একা একাই টাকা কামাবি? আমাকে একটু বল। এর তো রে ভাই, 4 দিন পরেই আমার টাকাটা ডবল হয়ে যাবে। বেশি কিছু করতে হয় না, শুধু সারাদিনে 5 মিনিট সময় দিতে হয়। অক্ষয়, আমাকে করে দে না রে। এই যে সাজ্জাদ দেখ, আবার একটা নতুন অফার দিল। 1 লাখ টাকা লাগালেই 24 ঘন্টার মধ্যে 7 লাখ টাকা। এই অফারটা ধরে নে ভাই, সীমিত অফার। 24 ঘন্টার মধ্যে আবার অফারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকা নিয়ে আসছি। হ্যাঁ, যা যা যা, তাড়াতাড়ি আয় যা। এই যে নাও দাদা, বাবা জমি বন্ধক রেখে টাকাটা দিল। দাদা, কোনো 2 নম্বরই হবে না তো? আরে টেনশন করিস না, সারা জীবন তো খেটেই গেলি, জীবনে একবার ঝুঁকি নিয়ে দেখ। আচ্ছা দে, মোবাইলটা দে, খুলে দে। আজকে মিটিং আছে, যাবি তো? চল, শুনে আসবি কি কি হচ্ছে ওখানে। যাক, 4 দিন তো হয়ে গেল, যাই দাদার কাছে টাকাটা উইড্রল দিয়ে দিই। দাদা, 4 দিন তো হয়ে গেল, টাকাটা উইড্রলে বসিয়ে দিন। আচ্ছা দে। এই জেনে ধর, হয়ে গেল, যা বসাই দিলাম টাকাটা উইথড্রলে। ঠিক আছে দাদা। দাদা, কতক্ষণ পর টাকাটা উইড্রল হবে? 24 ঘন্টা পর হয়ে যাবে, লেখাই তো আছে। ঠিক আছে দাদা, ঠিক আছে। ঠিক আছে। যাক, 24 ঘন্টা তো হয়ে গেল, দেখি টাকাটা উইড্রল হয়েছে কিনা। কি ব্যাপার, 48 ঘন্টা দেখাচ্ছে? মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। ঠিক আছে, দেখি 48 ঘন্টা পর। কি রে সাজ্জাদ বন্ধু? আরে অক্ষয়, দেখ তো আমার টাকাটা উইথড্রল হচ্ছে না কেন? আরে কি বলবো আর রে, আমার টাকাটাও উইড্রল হচ্ছে না, 48 ঘন্টা দেখাচ্ছে। মনে হয় নেটওয়ার্ক প্রবলেম। চল 48 ঘন্টা পরে দেখি। ঠিক আছে। ঠিক আছে। সাজ্জাদ বন্ধু, 72 ঘন্টা হয়ে গেল। ওই দিন মনে হয় নেটওয়ার্ক প্রবলেম ছিল অনেক। আজকে দেখি ঈশ্বরের দয়ায় যদি টাকাটা উইড্রল হয়ে যায়। আবার 15 দিন দেখাচ্ছে। আরে ভাই, আমারও 15 দিন দেখাচ্ছে। 15 দিন? চল সাজ্জাদ বন্ধু, দাদার সাথে দেখা করি। এই টাকাটা আমার অনেক কষ্টের রে, আমার অনেক কষ্টের। হ্যাঁ বন্ধু, এই টাকাটাও না আমার খুব কষ্টের। জমি বন্ধক দিয়ে এনেছি টাকাটা। চল চল চল, দেখা করি দাদার কাছে।
কই গো, মেয়েটা আবার ফোন করেছিল, 40 দিন তো হয়ে গেল, টাকাটার কই আবার খবর? দিকে মেয়েটার খুব অশান্তি চলছে। হ্যাঁ গো, তুমি ঠিক বলছো, 40 দিন অতিক্রম হয়ে গেল, এখনো কোনো টাকাটার খবর হলো না। মা, মা, আমি অতি লোভে তাঁতি নষ্ট করে ফেলেছি গো মা, তাঁতি নষ্ট করে ফেলেছি। কেন রে বাবা, কি হয়েছে রে? দাদা, আপনি বলেছিলেন যে 24 ঘন্টা পর টাকাটা উজ্জ্বল হবে। আজ পুরা 15 দিন হয়ে গেল, তাও টাকাটা উজ্জ্বল হলো না। দেখো তো কি হচ্ছে, উজ্জ্বল হচ্ছে কি না। আরে আমাকে এগুলা ঝামেলা দিস না তো, আমারই উড্ডেল হয়নি, আমি টেনশনে পড়ে আছি। তোদের গুলা দেখতে যাবো এখন আমি। আরে আরে তোদের তো সামান্য কটা টাকা, আমারই তো $5,000 পড়ে আছে, আমি কি করব? দাদা, আমি এখন কি করব? আমি জমিটা বন্ধক দিয়ে তোমাকে টাকাটা দিয়েছি দাদা। আমার বাবা আমাকে এখন বাড়ি থেকে বের করে দিবে দাদা। সত্য এত ফালতু কথা শোনার টাইম নাই আমার, খালি মুড খারাপ করবো। শুনো কথাটা শুনো। আহ, এটা তুই কি করলি রে বাবা? এটা তুই কি করলি? তোকে আগেই বলেছিলাম বাবা, এই টাকাটাতে তোর দিদির সুখ দুঃখ লুকিয়ে আছে। তুই সেটা বুঝলি না রে বাবা, তুই সেটা বুঝলি না। এখন আমি কি করব? আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না, কিচ্ছু ভেবে পাচ্ছি না। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বাবা। টাকাটাও হারালাম, দিদির দেনাটাও শোধ করতে পারলাম না, ক্ষমা করে দাও বাবা। তো বন্ধুরা, দেখতেই পেলেন কিভাবে অনলাইন প্ল্যাটফর্মে ভালো করে যাচাই না করে পয়সা লাগালে কিভাবে মানুষকে ঠকায়, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং কারোর সাথে যদি এই ঘটনা ঘটে থাকে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন।